দেখো বন্ধুরা, আমি কদিন আগে একটি মেলাতে গিয়েছিলাম। তো সেই মেলারই একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আশেপাশের জায়গাটা কতটা সুন্দর। তো আমি বুঝতে পারছি না আমার ক্যামেরাতে ঠিকঠাক আসছে কি না। তো তোমরা তবু একটু দেখে নাও। তো জায়গাটা একটু দেখো কতটা সুন্দর লাগছে, আর গেটটা দেখো কতটা সুন্দরভাবে সাজিয়েছে। লুকসটা দেখো কতটা সুন্দর লুকসটা। এই লুকসটা জাস্ট অসাম লাগছে। আর এই গেটটা হচ্ছে মেলার প্রথম গেট। এই গেটটা দিয়ে কিন্তু আমরা সবাই মেলার মধ্যে যাচ্ছি। এই গেটটা থেকে আমরা চলে এলাম মেলার মধ্যে। তবে এখানে শেষ নয় বন্ধুরা, আরও ভিতরে কিন্তু আরও একটা গেট রয়েছে। আর সব থেকে বড় কথা, তখন রাত বাজে 10টার সময় কিন্তু এত মানুষ যাচ্ছে, দেখতে পাচ্ছ, মেলা দেখতে। আর সব মেলার একটা আকর্ষণ কি জানো তো, মেলাতে আজকের ওই দিনটা ছিল আর কি গাজন। তো গাজনের জন্য কিন্তু এত লোক যাচ্ছিল গাজন শুনবে বলে। আর এই মেলাটা হচ্ছিল রায়চকে, ঠিক আছে। তো রায়চকে আমি মেলা দেখতে গিয়েছিলাম। সেখানে দেখতে পাচ্ছ গ্রাম্য পরিবেশ, গ্রামের মানুষ কত সুন্দরভাবে হেঁটে যাচ্ছে। আমরা গিয়েছিলাম মেলা দেখতে, ভালো লাগছিল, বেশ সুন্দর লাগছিল। এই যে ট্রেনটা দেখলে কত সুন্দরভাবে, লাইটিংসটা দেখলে তো তোমরা, লাইটিংটা কত সুন্দর। এদিকে চিঠি দেখছে, এই চিঠি বহন করছে একটা লোক। সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল সবার সাথে হেঁটে যেতে। তো এত রাত হয়ে গেছে, মানুষ তাও কিন্তু যাচ্ছে, কারণ গাজন হচ্ছে। বুঝতে পারছো, গাজন হচ্ছে বলে কিন্তু এত মানুষ যাচ্ছে। তো গাজন গাজন গান কার কার পছন্দ একটু কমেন্টে জানিও। তো দেখো সাইকেল নিয়ে অনেকে যাচ্ছে, যাদের ওখানে আশেপাশে বাড়ি তারাই যাচ্ছে সাইকেল নিয়ে। আর এদিকে দেখো মেলার দিকে আমরা চলে এসেছি। তো এই দেখো লাল মতো একটা আলো মতো জ্বলছে, ওইটাই মেন আসলে গেট। আর একটা গেট, ওখান দিয়ে মেলায় যেতে হয়। আর এই দেখো এটা হচ্ছে একটা কাঠ ঠোকরা কিরম কাঠ ঠোকরাচ্ছে। তো লাইটিংগুলো আমার খুব ভালো লেগেছে, লাইটিংগুলো খুব সুন্দর করেছে। আর এইদিকে রাক্ষসের মুখ আমরা দেখতে পেয়ে গেছি। আর এই দেখো একটা রাক্ষস, এটা একটা আকর্ষণীয় জিনিস। তো এইটা কিন্তু আমার খুব ভয় লাগছিল প্রথমে। রাক্ষসের মুখ, যেহেতু আমি ভূত ভূত ভয় পাই, আর এটা একদম ভূতের মতোই। দেখো রাক্ষস একটা বাচ্চা ছেলেকে ধরে আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ এটা কত ভয়ঙ্কর। তো আমার তো এটা দেখে খুব ভয় লাগছিল, কিন্তু আমি আস্তে আস্তে ভয়টা কাটিয়ে ফেললাম। আস্তে আস্তে আমি ভয়টা কাটিয়ে ফেলেছিলাম। তো তারপর আমরা ওই যে একটা গেট দেখতে পাচ্ছ, রাক্ষসের দাঁত দেখা যাচ্ছে, দাঁত তলা দিয়ে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি। এটা কিন্তু মেলার সেকেন্ড গেটটা। তো দেখো ভেতরে যাই আমরা, কতটা সুন্দর কি তোমরা দেখো, বুঝতে পারবে। তো আস্তে আস্তে আমরা ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। তো দেখো মেলার এই চারপাশটা দেখো। প্রথম ঢুকতেই কিন্তু এই সমস্ত জিনিসগুলো রয়েছে, এই যে ঠাকুর রয়েছে। তো আর এই দেখো এদিকে কিন্তু আমাদের চরণামৃত দিচ্ছিল, আমরা খাবো না, তো ওই জন্য আমরা চলে যাচ্ছি। আর এই দেখো এখানে কিন্তু থিমটা মানে খুব সুন্দর করেছে। বাচ্চাদের যে অকার আকার যে এটা রয়েছে, তো সেই থিমটা এখানে করেছে। অয় অজগর আসছে অয় অজগর আসছে তেরে, এইগুলোই করেছে মেলার মধ্যে। এই থিমগুলোই করেছে কিন্তু, অকার আকারের থিম। আর এইগুলো করেছে। এটা একটা গরিলা তোমরা দেখলে। তার এই দিকটা দেখো কতটা রাউন্ডে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি সবটা। আর শেষে আরও ওই দিকটা আমি ঘুরে ঘুরে দেখাবো। তবে পুরো ভিডিওটা তোমাদের কিন্তু দেখতে হবে, না হলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। আর এই দেখো অনেক কিছু মিস করবে কিন্তু যদি না তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এই দেখো কত পশু পাখি দেখতে পাচ্ছ। এই দেখো ব্যাঙ বসে আছে নৌকাতে। এগুলো তোমরা বুঝতেই পারছো কখর থিম, এগুলো কখর থিম করেছে। আর এই দেখো এটা একটা সুন্দর টিয়া পাখি, কি সুন্দর না। তো এগুলো কত সুন্দর লাগছে দেখছো, কতটা সুন্দরভাবে করেছে। শিল্পের যে শিল্পকলা এতটা সুন্দর হতে পারে, তো দেখে চোখ সরানো যাচ্ছে না। এত সুন্দরভাবে, এত সূক্ষ্মভাবে করেছে, এত সূক্ষ্মভাবে হাতের কাজ। তো দেখছো কত সুন্দরভাবে হাতের কাজ করেছে। আর এই দেখো এটা হচ্ছে রাধা কৃষ্ণ। আর এই যে রাধা কৃষ্ণ চারপাশে সখীরা কি সুন্দর ঘুরছে, দেখছো সখীরা ঘুরছে। আর এই দেখো মিষ্টি একটা রাধা কৃষ্ণ, কত সুন্দর লাগছে না।
আর এটা আমার দেখতে খুব ভালো লাগছিল যে রাধা কৃষ্ণ কি সুন্দর দাঁড়িয়ে আছে আর সখীরা চারপাশ থেকে ঘুরছে। এটা খুব সুন্দর একটা দৃশ্য, কিন্তু এটা মেলার মধ্যে করেছে না, খুব ভালো লাগছে। আমি এটা দেখছিলাম অনেকক্ষণ ধরেই। তারপরে দেখো এদিকে আমরা চলে এলাম ময়ূরটা দেখতে। তবে ওখানে তো বেশিক্ষণ দাঁড়ানো যেত না, কারণ মেলাটা অনেকটা বড়ই আর চারপাশটা ঘুরে ঘুরে দেখাতে হবে। তো ওই কারণে আমরা কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর জন্তু জানোয়ার রয়েছে এখানে, পশু। আর দেখো এদিকে সিংহ দেখলাম, আমি অনেক জিনিসের নামই জানতাম না। এই দেখো এটা হচ্ছে তোমার ক্রোকোডাইল ছিল, যাই হোক। তোমরা দেখো, তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখবে, নাহলে অনেক কিছু মিক্স করে যাবে। তো এদিকে দেখো কত সুন্দর সুন্দর মানে ঠাকুরের করেছে। এদিকে দেখো কালী পুজো হচ্ছে, ব্রাহ্মণ কিন্তু কালী ঠাকুর পুজো করছে, উপরে লেখা আছে কালী পুজো হচ্ছে। তো পরপর দেখো অনেক অনেক দেখো দেখো ঝুলন যাত্রা দেখছো কত সুন্দর, রাধাকৃষ্ণ কিন্তু দোলনায় দুলছে, এটাও কিন্তু অসম্ভব সুন্দর। এই দেখো এটা মনসা পুজো হচ্ছে, এটা চিকিৎসা করছে, গলদ চিকিৎসা করছে। প্রত্যেকটা থিম কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে শিল্পকলার মানে কোনো তুলনাই নেই, অসম্ভব সুন্দর লাগছে। তোমরা কিন্তু দেখতে থাকো কতটা সুন্দর লাগছে, তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো, মানে ভিডিওটা যদি দেখো তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে আর কি। তো এক জায়গায় তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ মেলাটা না অনেকটাই বড় আর অনেক রকমের থিম করেছে, সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখতে হবে, অনেকটা সময় লাগবে। তো সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি করে ঘুরে ঘুরে যাচ্ছিলাম, আর তোমাদেরকে ভিডিওটা মানে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি যাতে তোমরাও দেখতে পাও, আর তোমরা যাতে দেখতে পারো সেই জন্য পৌঁছে দিচ্ছি। আর এইদিকে দেখো কত সুন্দর, দেখো ঢেঁকিতে চাল ভাঙছে, কতটা সুন্দর না এগুলো, এগুলো কিন্তু খুব সুন্দর। আর মেলার মধ্যে এই থিমগুলো করেছে, জাস্ট অসাম লাগছে। আর এই দিকটা দেখো, চারপাশটা দেখো, এই দেখো মা মনসা কিন্তু দাঁড়িয়ে আছে, মা মনসা কত সুন্দর, তাই না? এটা কার্তিক, কতটা সুন্দর ঠাকুরগুলো, আমার কিন্তু খুব ভালো লেগেছিল। এইটা দেখো কতটা সুন্দর, প্যান্ডেলের ওপরে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে।